আমাদের বিয়েতে তোমার বাবাকে একটা শেরওয়ানি পরাবো। আমার বাবা আসবেন না। আমাদের বিয়েতে তোমার আব্বু থাকবে না? যেহেতু তোমার বাবা থাকছেন না, ওখানে আমার বাবা থাকাটা মানায় না। এটা তো আমাদের দুজনের সিদ্ধান্ত। আমরা দুজন থাকবো, শুধু তুমি আর আমি। চিন্তা করো, বাবা আমার বিয়ে আগে থেকেই ঠিক করে রেখেছিলেন তার এক বিজনেসম্যান বন্ধুর মেয়ের সাথে, যেন এটা কোনো 90s মুভি। আমি তার অ্যাটলিস্ট একটা প্ল্যান নষ্ট করতে পারছি। আমি তাকে একটা ধাক্কা দিতে চাই এবার। ধাক্কা তো দিচ্ছই, আমাকে বিয়ে করে। তোমাকে বিয়ে করছি ভালোবেসে, বাট আই এম সো হ্যাপি যে এটাতে উনি ধাক্কা খাচ্ছেন। জানো, আমার মধ্যে অনেক কমপ্লেক্স। মাঝে মাঝে তো আমি আমার নিজেকেই বুঝতে পারি, কিন্তু লাইফে এই প্রথমবার আমি কোনো ডিসিশনে ড্যাম শিওর। কি বিষয়? আই লাভ ইউ সো মাচ। সত্যি? আই লাভ ইউ টু। সাথে থাকবে সারা জীবন? মানে মৃত্যুর পরেও থাকবো, থাকতে চাই। তোমার জন্য মায়ের চুড়ি। মা বলেছিল তার বউকে পরে I will never be afraid to be the one who loves me. দুজনের মধ্যে আমি হব সেই জন যে ভালোবাসায় হতে জানে প্রথম। জেনি, আই এম রিয়েলি সরি। আমি কোনো রকমের বাসাটা ফাইনাল করেছি। কম ভাড়ায় ওয়েল ফার্নিশ বাসা পাওয়া যাচ্ছিল না। তাছাড়া এখন সব কিছু কিনে শূন্য থেকে আবার শুরু করাটাও, ইউ নো হোয়াট আই মিন। হ্যাঁ ঠিক আছে, না মানে বাসাটা যতটা খারাপ ভেবেছিলাম, বাসাটা তার থেকে অনেক খারাপ।
জাস্ট কিডিং। শোনো, বাসাটা যেমনই হতো সেটা ম্যাটার করে না। বাসাটা তোমার আর আমার, এটা আমাদের স্বপ্নের নিয়ে হবে। কিন্তু আমি তো কিছুই পারি না, একটা বাল্ব চেঞ্জ করা, বাসার কাজ করা। এখন তো অনেক ছেলেরা রান্নাও করতে পারে, আমি তো সেটাও পারি না। আমাকে ভালোবাসতে পারবে? অনেক। তাহলে আর কিচ্ছু করতে হবে না, এটা করলেই হবে। কিন্তু তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট, লটা কমপ্লিট করতে হবে। কিন্তু সেটা করতে তো আরো 2 বছর সময় লাগবে। হ্যাঁ লাগবে, তো কি সমস্যা? কোনো সমস্যা নেই। এই 2 বছর আমি চাকরি করব, আমি উপার্জন করব, আমি রান্না করব, আমি সংসার করব এবং তোমাকে আদর করে খাওয়াবো। তারপর কি করবো জানো? তারপরে তুমি যখন ল কমপ্লিট করে ফেলবে তখন আমরা কি করবো জানো? আমি ওরকম রানীর মতো পার উপর পাথর খাবো। কি ঠিক বলেছি? তাহলে আমি 2 বছর বসে বসে খাবো? জি। ওয়াও, খুব লাকি মনে হচ্ছে নিজেকে না? থ্যাংক ইউ। লটা কমপ্লিট করো।